হ্যালো, সবাই কেমন আছো? আজকের ব্লগটা শুরু করছি সকাল ৮টা থেকে। আজকে সকালবেলা আয়ুষের টিফিনে আমি এই চাউমিন করেছিলাম, আর সেটাও আমাদের টিফিনেই তৈরি করে নিয়েছি সকালবেলায়। তো আমরা চাউমিন খেয়ে একটু বাজারের উদ্দেশ্যে বের হয়েছি, কিছু মাছ সবজি এগুলো কিনতে হবে তাই। আমাদের পাড়ার যে বাজার সেখানে আর যাইনি, পাশের যে বাজারটা আছে সেই বাজারটায় এসছে। এখানে সকালবেলা না মাছ খুব ভালো পাওয়া যায়। আমি এইখান থেকে কয়েকটা গলদা চিংড়ি নিয়ে নিচ্ছি। আর এই গলদা চিংড়ির যে পা থাকে না, এই পাটা খেতে দারুণ লাগে। আমি আমার ছেলে দুজনেই খুব পছন্দ করি, তাই সেই জন্য ৫-৬ পিস গলদা চিংড়ি আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপরে চলে যাচ্ছি সামনের দিকে, কিছু সবজি বাজারও করতে হবে। আর দেখো রোদ কি পরিমাণ! তো এই সময় রোদে না, মানে ৮টা বেজেছে বা সাড়ে ৮টা বেজেছে সেরকম বোঝাই যায় না, এতটা রোদের যে গরমটা লাগে। তো যাই হোক, আমরা মাছ বাজার দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সবজি বাজারের জন্য। আরো কিছু মাছ আমি নিয়ে নিয়েছিলাম, গলদা চিংড়ির সাথে আমি একটু নিয়ে নিয়েছিলাম দেশি যে নদীর চিংড়ি হয় সেটা। তারপর একটু মাছ নিয়েছিলাম, এই যে নদীর চিংড়িটা এখান থেকেই আমি নিয়ে নিয়েছিলাম। আর এরপরে চলে যাচ্ছি, কিছু টুকটাক মুদি বাজার করতে হবে, সবজি বাজার করতে হবে, সেই জন্য। মাছ বাজার মূলত সকালবেলা দেখতে এত ভালো লাগে, আমি নিজেই খুব কম মাছ খাই। তো দেখতে কিন্তু খুব ভালোই লাগে, মাছ বাজার করতে যতটা ভালো লাগে দেখতে ততটাই সুন্দর। তো আমরা এভাবে চলে যাচ্ছি এবার সামনের দিকে মুদি বাজারে, যে চলে এসেছি। আমার টুকটাক জিনিস শেষ হয়ে গিয়েছে, সেইটুকুই নেব। তো এখানে কিছুটা নিয়ে নিয়েছিলাম আমি এই চাউমিন, এইসব টাইপের জিনিস যা শেষ হয়ে গিয়েছিল ঘরে, সেইগুলো। বাড়িতে ফিরে এসেছি বাজার থেকে, আর এবার তোমাদের সাথে শেয়ার করছি যা যা নিয়ে এসেছি। এখানে এনেছি পরলা, তারপরে এখানে তো মাছ নিয়ে এসেছিলাম, যে বলছিলাম না গলদা চিংড়ি, এই যে গলদা চিংড়ি নিয়ে এসেছি, এগুলো এই পাত্রে নামিয়ে নিচ্ছি। গলদা চিংড়ি ছাড়াও যে দেশি নদীর চিংড়ি নিয়ে এসেছি সেগুলো সব নামিয়ে নেব এখানে, কেননা আমি বাজারে মাছ কাটার জন্য গিয়েছিলাম, সেখানে দেখি যে মাছটা কাটে মাসি, মাসিটা আসেনি। তো চিংড়িগুলো নিজেই কেটে নেব ঘরে। এটা আছে নদীর চিংড়িটা। আর এই ২ রকমের চিংড়ি ছাড়াও আছে এখানে শিঙে মাছ। যাই হোক, এখানে আছে যে আলু বলে না, সেই আলু। তারপরে এখানে আছে টক পালন, পেয়েছিলাম এই অসময়ে, তো ২ আটি টক পালন নিয়ে নিয়েছি। মাছগুলো এবার আমি কেটে নেব। আর এই যে শিঙে মাছটা বের করে নিয়েছি, এইটাকে আসলে সবজি দিয়ে আর করবো না, একটু ওই তেল পেঁয়াজ এইসব দিয়ে একটু করে নেব। এখানে দুপুরের রান্নার জন্য চালটা ভিজিয়ে দিয়েছি। আমার চিংড়ি মাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে, তারপর সেগুলোকে একটু জলের মধ্যে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, এতে করে চিংড়ি মাছের গন্ধটাও চলে যায়। আর এখানে দুপুরের জন্য যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমি সব চিংড়ি মাছগুলোকে একসাথে হলুদ নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে টক পালং কেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছ সব রান্না করব না, কিছুটা আজকে করব, কিছুটা কালকের জন্য রেখে দেব। টক পালংটা উঠিয়ে দিয়েছি, রান্নাগুলো হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করেছি। এই যে দুপুরবেলা হয়ে গিয়েছে, এবার ভাত আমি বাড়তে এসছি, প্রথমে আয়ুষকেই দিয়ে দিচ্ছি। আর যা যা রান্না আছে সেটা তোমাদেরকে বলছি। এখানে আয়ুষের প্লেটে দিয়ে দিলাম ভাত, শসা আছে, এখানে পরলা আলু দিয়ে চিংড়ি মাছ করে নিয়েছি। আর এইখানে যে শিঙে মাছটা সেটা রান্না করেছি, আজকে ফার্স্ট টাইম করেছি। মাছটা ক্লিন করতে অনেক টাইমও লেগে যায়। আর যাই হোক, এখানে ছিল টক পালন, আর ছিল দুধ জাল করে নিয়েছি যদি আয়ুষ খাই। এটাই ছিল আমার সাইডের। আমার শাশুড়ির সাইডে ছিল কিছু সবজি। এই যে এখানে উচ্ছে আলু ভাতে ছিল, ওইটা মনে হয় ওটা থোড় ভাজা। আর এখানে ছিল ডাল, আর এটা একটা তরকারি ছিল। এইটাই ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে যে কাজ অ্যাজ ইউজুয়াল থাকে, আয়ুষের পড়াতে বসা। তো আমি একটু জানালার দিকে এসেছিলাম। আসলে ঘুম থেকে যদি লেট করে ওঠা হয় না, খারাপ লাগে। তো এই সময়টা বাইরের দিকটা দেখতে ভালো লাগে। বারান্দার দিকে এসছি, রাত্রেবেলা আবার রান্নাও আছে। তো আমি কড়াইতে ডাল সেদ্ধ হতে দিয়ে বাইরের দিকে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, আর আয়ুষের পড়াশোনা হয়েও গিয়েছে। এদিকে দেখো আমার ডালটা প্রায় হয়ে আসার মতোই হয়েছে। এই মসুর ডালের মধ্যে আলু কুচিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে এই রান্নাটা আমার খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে।